হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। সো গাই সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আর গুড মর্নিং জানাবো কি, এখন দেখো না ঘড়িতে 12টা বেজে গেছে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম বলতে উঠেছিলাম সকালবেলায়। মানে কালকে রাত্রিবেলা দেখলে তো কত রাত্রে আমাদের শোয়া হয়েছে কালকে। সবাই তো গেল, মানে দাদা বৌদিরাই তো গেল তখন রাত্রির 2:30 বাজে। মানে গল্প গুজব এত হয়েছে, কালকে আনন্দ হয়েছে। তো তারপরে তো মানে যাওয়ার পর যা হয় একটু ঘর মানে গোছানোর জন্য তারপরে ঘুমিয়েছি। তো রাত্রি ঘুমোতে 3টে বেজে গেছিলো। আর সকালবেলা আবার কর্তামশাই 9টার মধ্যে অফিস চলে গেছে, তো কর্তামশাই গেছে, তারপরে আমি আবার ঘুমিয়ে পড়েছি। ছেলেও ঘুমাচ্ছে দেখো, এই যে বাবানকেও ডেকে যাচ্ছি কখন থেকে ওঠার জন্যে। মানে এখন অবধি কোনো রান্নাবাড়ি কিচ্ছু হয়নি। রান্নাবাড়ি হয়নি বলতে রান্না কালকে যা করা হয়েছিল মানে সেটা কিছু রয়েছে আর কি। ওই জন্য মানে সকাল থেকে আমারও মানে মনে হচ্ছে ল্যাদ খেয়ে রয়েছি এরকম অবস্থা। হ্যাঁ, তো ভালো করে ঘুমঠুমোগুলো হয়নি। তো মানে এখনও দেখো মানে চোখে মুখে মনে হচ্ছে না এখনও ঘুমের রেশ রয়েছে। দেখি এবার উঠে গিয়ে দেখি এবার কি করা যায় আর কি। তো চলো আবার সারাটা দিন কী করছি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো গাইস, দেখো ডাইনিং টেবিলের সামনে চলে এসেছি আমরা, খেতে বসে গেছি আর কি। জাস্ট স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখানে ভাত নিয়ে বসে পড়েছি। আর তোমাদের তো সকালবেলা বললামই যে রান্না কিছু আছে যার জন্য রান্না আমরা করিনি। বসো বাবান, বসে পড়ো। তো মা বাবান আমি মাম্মাম তিনজনে আমরা খেতে বসে যাচ্ছি। তুই এখানে চলে আয়, বসলে। তো তুই কি খাবি বল, কি দেবো? অ্যাকচুয়ালি কালকে দেবো দেবো অ্যাকচুয়ালি কালকে চিকেন মাটন দুটোই করেছিলাম, বললাম যে। তো মানে রাত্রে তো খাওয়া দাওয়া সন্ধ্যেবেলা স্ন্যাক্সও এতটা খাওয়া হচ্ছে, রাত্রে সেরকম করে বেশি কেউ খায়ও নি, অনেকটা চিকেন মাটন সবই রয়ে গেছে। তো চিন্তা করলাম যে আজকে তো রান্না করে তার কোনো লাভ নেই বলো, সেই জন্য আজকে রান্না করিনি। এই যে মাটন দেখো, অনেকটা করেছিলাম কালকে মাটন। হ্যাঁ দিচ্ছি তো। আজকে অনেকটা লেটও হয়ে গেছে, দেখো ঘড়িতে এখন কটা বাজে, 2:18 হয়ে গেছে। এখন গিয়ে বসছি আমরা খেতে। আসলে যা হয় বাড়িতে একটু লোকজন আসলে পরিশ্রমটাও হয়, আর পরের দিন না সত্যি কথা বলতে মানে ল্যাদ লেগে থাকে, ইচ্ছাই করে না কিছু করতে। সেই জন্য মানে আর ভালো লাগছে মানে সকাল দিয়ে বলে না মানে কর্তামশাই গেছে আর আমি ঘুমিয়ে পড়েছি। সত্যি মানে বসে থাকতে একটা মজা ঝিমুনি আসছে। অ্যাকচুয়ালি রান্নাবাড়ি যদি থাকতো তাহলে সেটা হতো না, যেহেতু রান্নাবাড়ি ছিল না ওই জন্য মজা ঝিমুনি আসছে। তো 12:30 অব্দি টানা বেশ জমজমাটি একটা ঘুম দিয়েছি। এখন বেশ শরীর একদম মানে ফ্রেশ একেবারে। মানে এই ঘুমটা যদি না হতো না তাহলে শরীরটা অতটা লাগতো না। এখন কি করবো জানো, ভালো হয়েছে সত্যি। কালকে মাটনটা খুব ভালো হয়েছিল খেতে, আজকে বেশি ভালো লাগছে। হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা যে পরের দিন হলে বাসি হলে বেশি যেন ভালো লাগে খেতে। আর এই যে আমার ছেলে তো মানে ওকে কি বলবো, মেখে না দিলে মানে খেতেই মানে চায় না একদম। ওকে রেগুলার মেখে দিতে হবে তবে গিয়েও খাবে আর কি। ঠিক আছে চলো খাওয়া যাক, খাওয়া শুরু করি। আর চলো খাওয়া স্টার্ট করা যাক। এখনো অবধি মানে শুরু করিনি আর কি, ফার্স্ট বাইট নিচ্ছি। দারুণ, সত্যি খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর দেখবে মাটন না বেশ গন্ধরাজ লেবু দিয়ে মেখে খেতে কিন্তু হেভি লাগে, তাই না? খুব ভালো লাগে। চিকেনটাও খুব ভালো হয়েছিল, বাট মানে মাটনের তো বুঝতেই পারছো টেস্টই একটা আলাদা, তাই না? আর ছেলে তো খুব ভালোবাসে মাটন খেতে। চিকেন হলে শুধু চিকেনের লেগটা খাবে, অন্য কিছু খেতে চায় না অতটা। আর মাটন হলে তো কোনো কথাই নেই, শুধু বলবে দিয়েই যাও, এরকম অবস্থা। গাইস চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, আবার কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। সো গাইস দেখো বাইরের ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, একদম মানে মেঘ করে পুরো অন্ধকার করে এসেছে, মনে হচ্ছে হয়তো বৃষ্টি নামবে। তো ছেলে মেয়ে দুজনে বললো যে মাম্মি কিছু একটা মুখরোচক কিছু খাওয়াও বানিয়ে। দেখো এখন বানাচ্ছি হচ্ছে পাস্তা, ম্যাকারনি। হ্যাঁ ম্যাকারনি মশলা পাস্তা মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে।
দেখো, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে বৃষ্টি হলে যা হয় বলো, একেবারে একটু একটু তখন মনে হয় কিছু খাই একদম মনে হয়। তো দেখো একদম চলো কমপ্লিট আমার, শুধু সার্ভ করবো। আর দেখো একটুখানি মার্জারিন দিয়ে দিচ্ছি, মানে বাটার আর কি। ওরা তো আবার একটু, আমার ছেলে মেয়ে তো আবার একটু বাটার ছাড়া খেতেই চায় না। ওদের ম্যাগি বলো, মানে এই পাস্তা বলো, সবেতে একটুখানি বাটার দিতেই হবে। চলো আমার একদম পুরো রেডি। অ্যাকচুয়ালি হোয়াইট সস পাস্তা খাবে বলছিল, বাট ঘরে চিজটা নেই। হ্যাঁ, তো চিজ নেই, চিজ ছাড়া তো হোয়াইট সস পাস্তাটা ভালো অন্য একদিন হবে। হ্যাঁ, ওটা অন্য একদিন হবে। তো আমি ভাবলাম ঠিক আছে, চলো মশলা পাস্তাটাই তোমাদের বানিয়ে খাওয়াচ্ছি। চলো একদম রেডি, গরম গরম, দেখি খেতে কেমন হয়েছে। এই যে দু হাতে দুটো প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। গরম কিন্তু। সো চলো একটুখানি ট্রাই করা যাক। খুব ভালো। সো গাইস চলো ফার্স্ট বাইট নিচ্ছি, দেখি কেমন হয়েছে খেতে। খুব ভালো লাগে। একটু মিষ্টি হলে মানে একটু ভালো হতো। এটা মিষ্টি হবে আর একটু ঝাল হতো, ঝালটা কম আছে। পুরো ঝাল খেতে পারি না, শুধু মানে কাঁচা লঙ্কা দিয়েছি, শুধু গোলমরিচের গুঁড়ো মানে দিয়েছি। ভালো হয়েছে, চলো খাওয়া যাক তাহলে।